নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভয় গাথার এপিসোড 1। রাতের কলকাতা একটা আলাদা জাদু আছে এই শহরের অন্ধকারে। হলুদ আলোয় ভিজে থাকা ফাঁকা রাস্তা, পুরনো বাড়ির জানালায় জমে থাকা ছায়া। আর এই অন্ধকারে এমন কিছু জায়গা আছে যেখানে ইতিহাস আর ভয় একসাথে শ্বাস নেয়। আজ যার কথা বলবো তা শুধু কলকাতার নয়, পুরো ভারতের সবচেয়ে হন্টেড জায়গাগুলোর মধ্যে একটা, দি ওয়ারেন হেস্টিংস হাউস। আলিপুরের বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় প্রাসাদ। দিনে দেখে মনে হবে শান্ত, পুরনো, সাধারণ একটা ব্রিটিশ বাংলো, কিন্তু রাত নামলেই এই বাড়ির দেয়ালের ফাঁক দিয়ে নাকি বেরিয়ে আসে গোপন ইতিহাস। আজকের এপিসোড শুরু করছি সেই প্রথম নথিভুক্ত ঘটনার সঙ্গে, যা ছাপা হয়েছিল দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, আরও কিছু ব্রিটিশ আর্কাইভে। 1879 সালের 3রা নভেম্বর, রাত আনুমানিক 12টা, এক ইউরোপিয়ান ঘোড়সওয়ার খবর দেন হেস্টিংস হাউসের সামনে দিয়ে যাওয়ার সময় সে নাকি দেখেছে এক সাদা ঘোড়া, আর তার উপরে বসে থাকা এক ব্রিটিশ অফিসারের ছায়ামূর্তি। ঘোড়াটা কোনো শব্দ ছাড়াই ছুটে যায় পশ্চিম দিকের দরজার পানে, আর দরজার কাছে পৌঁছে অদৃশ্য ধোঁয়ার মতো মিলিয়ে যায়। বাস এই ঘটনাটা কিন্তু সেই সময় কলকাতার বড় বড় অফিসাররাও জানিয়েছিলেন, এবং মানুষ বিশ্বাস করতে থাকে এটা নাকি ওয়ারেন হেস্টিংসের আত্মা। কারণ এই বাড়ির ভিতরেই ঘটে গিয়েছিল অনেক কিছু, খুবই গোপন, খুবই অন্ধকার এবং খুবই অস্বাভাবিক। আপনি শুনছেন ভয় গাথা। অন্ধকার যখন কথা বলে, আমরা শুধুই শুনি। আমি আপনাদের বন্ধু দেবজ্যোতি। আজ আপনাকে নিয়ে যাব এমন এক বাড়ির ভিতরে যেখানে সময় থেমে আছে, কিন্তু ছায়ারা নাকি এখন হাঁটে। আমাদের কাজ ইতিহাস খুঁজে আনা, তার আড়ালে লুকোনো অতি প্রাকৃত গল্পগুলো তুলে ধরা, এবং সত্যি আর ভয় দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আপনাকে নিয়ে যাওয়া সেই অন্ধকার পথে। তাই প্রস্তুত হন। আজকের গল্পে রয়েছে ইতিহাস, প্রতিহিংসা, মৃত্যু আর অদ্ভুত সব ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা ধরনের নথিভুক্ত ঘটনা। ওয়ারেন হেস্টিংস 1732 সালে জন্মান শার্লটন, ইংল্যান্ডে। বাবা ছেলেবেলায় মারা যান, মাও অল্প বয়সে চলে যান। ছেলেটা বেড়ে ওঠে আত্মীয়দের দয়ার উপরে, একটা অস্থির, অনিশ্চিত, মানসিকভাবে রুক্ষ শৈশবের মধ্যে থেকে। 1750 সালে মাত্র 18 বছর বয়সে হেস্টিংস পাড়ি দেন ভারতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র ক্লার্কের চাকরি নিয়ে। তার বুদ্ধি তীক্ষ্ণ, রাজনৈতিক চাতুরতায় তার অবিশ্বাস্য দক্ষতা, আর মানুষের মন পড়তে তিনি ছিলেন ওস্তাদ। কয়েক বছরের মধ্যেই তিনি উঠে আসেন কোম্পানির সবচেয়ে শক্তিশালী প্রশাসকদের একজন হিসাবে। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট তাকে ঘোষণা করে ভারতের প্রথম গভর্নর জেনারেল। হেস্টিংস ছিলেন দুই রকম। দিনের বেলায় পরিশ্রমী, নীতি নির্ধারক, লেখক, সংস্কৃতজ্ঞ, আর রাতে একটা ভীষণ অদ্ভুত, রূঢ়, ছায়াছন্ন মানুষ। তার ব্যক্তিগত জীবনে ছিল বহু কেলেঙ্কারি, প্রেম, দণ্ড, মৃত্যু, আর কিছু ঘটনা যা ব্রিটিশ আর্কাইভ আজও স্পষ্ট করে লিখতে ভয় পায়। কলকাতার আলিপুরে যে বাড়িটা তিনি নির্মাণ করেছিলেন সেটা ছিল তার প্রশাসন আর ব্যক্তিগত জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু এই বাড়িটি বার অভিশপ্ত বলে মনে হতে থাকে। সব শুরু হয় যখন খুব কম বয়সে তার স্ত্রী মেরি হেস্টিংস অসুস্থ হয়ে মারা যান। লোকেরা বলেন মৃত্যুর আগের রাতগুলোয় মেরি নাকি বাড়ির করিডোরে হেঁটে বেড়াতেন, কাউকে যেন খুঁজতেন, কাঁদতেন। ঘটনা হলো, লোকেরা বলেন
তিনি আজও সে করিডোরে ঘুরে বেড়ান। 1800 শতকের ডায়েরিগুলোতে উল্লেখ আছে অনেক দাস দাসী অস্বাভাবিকভাবে মারা যেত, কারো গলায় দাগ, কারো মাথায় আঘাত, কিন্তু অফিসিয়াল রিপোর্টে লেখা থাকতো আননোন ফিভার। হেস্টিংস বহুবার রাতে ঘোড়ায় চড়তে বেরোতেন, আলিপুর আদালত থেকে তার বাড়ি পর্যন্ত। 1818 সালে তার মৃত্যুর পরেও লোকেরা সেই ঘোড়ার খুরের শব্দ শুনেছেন। দিনের বেলায় কেউ কিছু অনুভব করত না, কিন্তু রাত 12টা পার হলেই মানুষ বলে সে নাকি ফিরে আসে, কি যেন খুঁজতে থাকে। আজ হেস্টিংস হাউস প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওমেন হোস্টেল হিসেবে ব্যবহৃত হয়। আলিপুর কোর্ট থেকে হাঁটা পথ, ভিক্টোরিয়া মেমোরিয়ালও খুব কাছে। দিনে জায়গাটা শান্ত, ফিকে, ইতিহাসময়। ছাত্রীরা গল্প করে, হাসাহাসি, স্বাভাবিক জীবন। কিন্তু রাত নামলেই ভয়ঙ্কর সব ঘটনা শুরু হয়। 2009 সালে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করে একদল ছাত্রী দেখেছেন হঠাৎ এক লম্বা ছায়া আঙিনায় দ্রুত দৌড়ে গিয়ে দেওয়ালের কাছে এসে মিলিয়ে গেল। 2013 সালে 2 ছাত্রী শোনেন ঘোড়ার দৌড়ের মতো শব্দ, যেখানে আসলেই কোনো ঘোড়া নেই। 2017 সালে একটি মেয়ের ফোনে রেকর্ড হয় একটি ফিসফিসানি, কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক। ওনারা বলেন রুমে তখন তারা 3 জন, অথচ কেউ ইংরেজিতে কিচ্ছু বলেনি। ইউনিভার্সিটি অবশ্য চেষ্টা করেছে পরিবেশ ব্যাখ্যা করতে, ওল্ড বিল্ডিং নয়েজ, উইন্ড প্রেশার, ইলেকট্রিক্যাল ইন্টারফিয়ারেন্স, কিন্তু রেকর্ডিংটা শুনলে মনে হয় এটা বাতাসের শব্দ নয়, এটা যেন কারো আবেদন বা অভিযোগ। বন্ধুরা, এই পরিপ্রেক্ষিতে আমি তুলে ধরবো আমার নিজের জীবনের একটি ব্যক্তিগত ঘটনা। তখন আমি ক্লাস 12-এ পড়ি। আমার স্কুল ছিল মিন্টো পার্কে এবং আমি টিউশন পড়তে খিদিরপুরে যেতাম এবং বেশ কয়েকবার সেই ওয়ারেন হেস্টিংস হাউস দেখেছি। তখন বোর্ড পরীক্ষা শেষ, জীবন নতুন মোড় নিতে চলেছে, আর বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে করতে একটা প্ল্যান উঠে এলো মাথায়। চল হেস্টিংস হাউস দেখে আসি। আমরা 4 জন। রাত 9:30। রাস্তা বেশ ফাঁকা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওই পুরনো বাড়িটার সামনে। চাঁদের আলোয় বাড়িটার রংটা অস্বাভাবিক ফিকে লাগছিল। জানালাগুলো যেন শূন্য, কেউ তাকিয়ে আছে। আমি বললাম, চল কাছে যাই। আমার বন্ধু রাহুল ফিসফিস করে বলল, তোর এসব বোকামো করিস না। কিন্তু তখন আমাদের ওই বয়সে হয়তো ভয়কেও রোমাঞ্চ মনে হতো। আমরা এগিয়ে গেলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো কেউ যেন আমাদের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহুল বলল, দেখেছিস জানালায় কিছু যেন নড়ল না? আমি তাকিয়ে দেখলাম একটা ছায়া, মানুষের মতো, কিন্তু মাথাটা যেন একটু ঝুঁকে। একদম নিঃশব্দে জানালার ফ্রেমের পেছনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, 4 জনই একসঙ্গে দেখলাম। 1 সেকেন্ডও ভুল দেখার সুযোগ নেই। ছায়াটা হঠাৎ আগে ঝুঁকে, তারপর একেবারে অদৃশ্য। আমরা দৌড়ে পালালাম। শ্বাস নিতে পারছিলাম না। হৃদস্পন্দন কান পর্যন্ত শব্দ আসছিল। তখন মনে হয়েছিল হয়তো এটা হ্যালুসিনেশন, হয়তো আলো ছায়ার খেলা। কিন্তু 4 জন একই জিনিস দেখলাম, একই সময়, একই জায়গায়। না, এটা ভুল হতেই পারে না। আজও রাতে ঘুমোতে গেলে মাঝে মাঝে সেই চোখ দুটো মনে পড়ে। এতক্ষণ আপনি বুঝতেই পারছেন, হেস্টিংস হাউস শুধু একটা পুরনো প্রাসাদ নয়, এটা একটা সময়ের ফাঁস,
যেখানে অতীত এখনো জীবিত। এপিসোড 2 এ আমরা ঢুকবো আরো কেলেঙ্কারি, আরো ইতিহাস, আরো অভিশাপ, আরো ভয়। যা কি অতীত, কিন্তু নাকি এখনো প্রতি কয়েক মাসে অহরহ একজন না একজন দেখে থাকেন। হেস্টিংস হাউসের রহস্যে আমরা আজ শুধু এই ভয়ের দরজাটা একটু খুলে দিলাম। ভেতরে যে ভয় লুকিয়ে আছে তা এতটাই তীব্র যে একলা শুনতে মানা। কারণ পরের গল্পগুলো বন্ধু সত্যি মানুষকে রাতারাতি বদলে দিতে পারে। এতক্ষণ আপনি শুনছিলেন ভয় গাথা। ভয় যখন কথা বলে আমরা শুধুই শুনি। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ভয় গাথাকে। আর চাইলে ওই বেল আইকনটিও দাবিয়ে দিতে পারেন, যাতে কিনা আপনি আমাদের পরবর্তী এপিসোডে নোটিফিকেশন পেয়ে যান। আপনার নিজের জীবনে কোনো অতিপ্রাকৃত অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন অথবা মেইল করুন bhoygatha@gmail.com bhoygatha@gmail.com। শিগগিরই আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী পডকাস্টে। আজকের রাত এখানেই শেষ, কিন্তু ভয় সেটা তো এখনো শুরু মাত্র বন্ধু।